আছেন? হলুদ নেবেন? মাটির গলা ফেল লাগা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এমডি সজীব ভুইয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে চান্দালের বন, মনোহরদী উপজেলার কাছিকাটা ইউনিয়নের মাদুশাল গ্রামে। গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্য উপভোগ করতে আমার সজীব ভুইয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন। এখন ধান কাটার মৌসুম। এই বনটি চারপাশে বিস্তীর্ণ এরিয়া জুড়ে ধানের জমি। অপরূপ সৌন্দর্যের জন্য এই বনটি বেশ নামকরা। অনেকগুলা তাল গাছ। মানুষ এখানে আমাদের এই বেলাবা মনোহরদীর লাল মাটির অঞ্চলে যে মাটির ঘরবাড়ি, এই ঘরবাড়িগুলো সুন্দরভাবে সাজানোর জন্য, মাটির প্রলেপ দেওয়ার জন্য যে সাদা মাটির প্রয়োজন হয়, সেই সাদা মাটি সংগ্রহ করার জন্য এই বন থেকে আমাদের এলাকার মানুষ মাটি নিতে আসে প্রায় সময়। গ্রামের মানুষ অগ্রহণ মাসে যে ধান ঘরে তুলে, এখন সে ধান কাটার মৌসুম। এই অঞ্চলটিতে দুই মৌসুম ধান চাষ করে, এক বোরো ধান, তারপরে হচ্ছে আগুন অগ্রহণ মাসের যে ধান। এখন ধান কাটার মৌসুম, নবান্ন, ঘরে ঘরে কৃষকের মুখে হাসি। এই অঞ্চলটিতে এটাই সবচেয়ে বড় একটি বন। এই রাস্তাটি কয়েকদিন আগেও দেখলাম, এখানে ইটের সলিং রাস্তা ছিল। ইটের সলিং উঠিয়ে এখন নতুন করে পিচ ঢালাই রাস্তা হচ্ছে, যা এই এলাকার যোগাযোগ মাধ্যম আরো উন্নত করবে। এটি হচ্ছে মনোহরদী উপজেলার ভুইয়া বাজার থেকে যে রাস্তাটি বেলাবা বাজারের সাথে সংযুক্ত হয়েছে, সেই রাস্তা। এটি বাইপাস সড়ক। এই রাস্তা দিয়ে দক্ষিণ বারোদিয়া গ্রাম থেকে কাছিকাটা মাদুশাল বা শেখের বাজারের রাস্তাটির একটি সংযোগ সড়ক এটি। ছোটবেলায় দেখতাম আমাদের এলাকার মানুষ ঈদের মৌসুমে এখানে ভ্যান গাড়ি অথবা ঠেলা গাড়ি নিয়ে আসতো লুট সংগ্রহ করার জন্য। এখানকার লুট অনেক উৎকৃষ্ট মানের। আর বিকালবেলা আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটা আদর্শ একটি জায়গা। অত্যন্ত নিরিবিলি পরিবেশ হওয়ার কারণে বিকালবেলা পাখির কিচিরমিচির, নানা ধরনের দেশীয় জাতের পাখি, বক পাখি, চিল সহ অনেক ধরনের পাখি এখানে উড়তে দেখা যায়। ধান কাটা শুরু হয়েছে অল্প কিছুদিনের মধ্যে। ধান কাটা শেষ হলে আবার শুরু হয়ে যাবে বোরোর মৌসুম। কৃষকরা বোরো ধান চাষ করবে। চান্দানের বিলটির পূর্ব পাশে মাদুশাল গ্রাম এবং দক্ষিণ পাশে দক্ষিণ বারোদিয়া এবং উত্তর পাশে মনোহরদী উপজেলার কাছিকাটা ইউনিয়নের কাটাবাড়িয়া গ্রাম অবস্থিত। বিভিন্ন উপলক্ষে যারা খানবাড়িতে ঘুরতে আসেন তারা চাইলেই এই জায়গাটি খুব অল্প সময়ের মধ্যে ঘুরে দেখতে পারেন। খানবাড়ির অল্প একটু দক্ষিণ পাশেই চান্দালের বনটি অবস্থিত। গ্রাম বাংলার সবচেয়ে বিলুপ্ত প্রায় পাখির মধ্যে অন্যতম একটি পাখি হচ্ছে বাবুই পাখি। এখন আর ওইরকম ভাবে সচরাচর চোখে পড়ে না। একটি তাল গাছ, যে তাল গাছের দেখতে পাচ্ছি বেশ কিছু বাবুই পাখির বাসা। বাবুই পাখি তার নিজের বাসা নিজে বানাতেই বেশি পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন। বাবুই পাখির বাসা অনেকদিন পর চোখে পড়লো। তাল গাছের মধ্যে বেশ কিছু বাবুই পাখির বাসা।
একজন চাচি যাচ্ছে লোদ নেওয়ার জন্য। সালাম আলাইকুম দাদু, কেমন আছেন? চিনবেন না আমারে? কেমন আছেন? তা আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কই যাইতেছেন? লোদ নেবেন? মাটির ঘর লেফার লাগা? একজন চাচি আসছেন মাটির ঘর লেপার জন্য, লোদ নেওয়ার জন্য আসছেন। এই চান্দালের বন আগে আমি বলেছিলাম যে সাদা মাটির জন্য বিখ্যাত। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে সাদা মাটি সংগ্রহ করার জন্য। বিশেষ করে যাদের মাটির ঘর রয়েছে তারা এখান থেকে লোদ নিয়ে থাকেন। চাচিরা বাড়ি কোন জায়গায়? লোদ নেওয়ার লাগাইছেন? এখনো কি এখান থেকে মানুষ লোদ নেয়? সাদা বেশি? দেখতে পাচ্ছেন কৃষকের ধান পেকে গিয়েছে, এখনো ধান কাটা লেগে গেছে। পুরো দস্তর ধান কাটছে কৃষকরা। দূরে দেখতে পাচ্ছিলাম দুইজন মানুষ ধান কাটছে। এই দৃশ্যটি আপনাদেরকে দেখাতে আমি সামনে এগিয়ে যাচ্ছি। আপনাদেরকে খুব সুন্দর একটি জিনিস দেখাবো। আমরা অনেকেই ডাল খাই, মুগ ডাল, মসুরের ডাল। এখন যেটি দেখাবো এটি হচ্ছে মাসকলাইয়ের ডাল। অনেকদিন পর দেখলাম, আপনাদেরকে দেখাতে আসলাম। দেখেন এখানে যে গাছ, এখানে দেখেন তিনটা যে দেখতে পাচ্ছেন, এটির ভিতরে মাসকলাইয়ের ডাল হয়ে থাকে। এই ডালগুলা, এই গাছগুলা তুলে রোদ্রে শুকাতে দিবে। শুকাতে দেওয়ার পর যখন শুকিয়ে যাবে তখন এখান থেকে লাঠি দিয়ে বাড়ি দিয়ে এই ডালগুলো আলাদা করবে। তারপর যে ইয়াগুলা দেখতে পাচ্ছেন, তারপর যে বিচিগুলা দেখতে পাচ্ছেন, এগুলা থেকে বিচি খোসা সরানো হবে। খোসা সরানো হলে মাছ ডাল বেরিয়ে আসবে। তারপরে এগুলো রোদ্রে দিয়ে শুকিয়ে ডাল প্রস্তুত করা হবে। মাসকলাইয়ের ডাল এখানে অনেক মানুষই, বেশ কিছু জায়গায় দেখলাম মাসকলাইয়ের ডাল। কি অবস্থা ভাইয়া, ধান কাটছো? ধান কাটছো? নানা লাগে? আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। কি অবস্থা কাকা, কেমন আছেন? আমরা এখানে এইতো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই আইসি আপনার এদিকে আসছিলাম ঘোরাঘুরি করার লাগে। এখানে দেখো মাসকলাইয়ের ডাল, এইগুলো কি এখন এইদিকে করে? মাসকলাই করতো না, বহুদিন পরে দেখলাম মাসকলাই। আগে তো দেখতাম প্রায় সময়। এদিকে কি শুধু ধান আর বাদাম করে? থেকে বাদাম করে না? আমার বাড়ি কাকা ওই যে জামতলা। না না, এই জামতলা না, এই যে এদিকে ফাটুলি জামতলা। হ্যাঁ, এমনি ঘোরাঘুরি করতে এসেছিলাম। আপনার বাড়ি কোন জায়গা? এখানে? এই গ্রামের নাম কি? এটার নাম হচ্ছে বারুদ্দা। এটা হচ্ছে মাদুসাল চেরসি। বারুদ্দা না? মাদুসাল বাজার থেকে হাতের ডান দিকের রাস্তা দিয়ে আমরা গ্রামের ভিতরে প্রবেশ করছি। এই গ্রামের সৌন্দর্য বরাবরই মুগ্ধ করবে সবাইকে। প্রকৃত গ্রামীণ পরিবেশ এই গ্রামের মধ্যে আসলে দেখতে পাবেন। কৃষক তার ধান সারিবদ্ধভাবে কেটে রেখে দিয়েছে। পাশে অনেকগুলো তাল গাছ, মহিলারা কাজ করছে।
মাদুশাল গ্রামটি এমন একটি গ্রাম যে গ্রামে সব ধরনের ফসল চাষ করে থাকে এই এলাকার মানুষেরা। এই এলাকার মানুষ কৃষি নির্ভর না হলেও এলাকার মানুষ কৃষি কাজ করতে বেশ পছন্দ করে। সবজি এবং ধান চাষ সহ আখ চাষ করতে পারদর্শী এই এলাকার মানুষ। পাশাপাশি গৃহপালিত পশু পাখি পালনেও বেশ দক্ষ এই এলাকার মানুষ। আমি সময় পেলে এই গ্রাম নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আমার হাতে এখন পর্যাপ্ত সময় নেই, যার কারণে আমি আসলে এরকমভাবে ভিডিও করতে পারি না। আর ভিডিও করা নিয়ে আমার বেশ দীর্ঘ একটা পরিকল্পনা আছে। যদি সময় পাই, সুযোগ পাই, অর্থনৈতিকভাবে আরেকটু স্বাবলম্বী হতে পারি, তাহলে আমি গ্রাম বাংলার ডকুমেন্টারি নিয়ে কাজ করার প্রবল ইচ্ছা আমার মধ্যে। তো এখন ঘোরাঘুরির ফাঁকে যতটুকু সম্ভব চেষ্টা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য তুলে ধরার জন্য। এখন বাড়ি ফিরে যাওয়ার পালা। আমরা চান্দালের বন, মাদুশাল গ্রাম এবং দক্ষিণ বারোদিয়া গ্রামের বেশ কিছু অংশ ঘুরে দেখেছি। মাদুশাল গ্রামটির সৌন্দর্যের কথা বর্ণনা করতে গেলে শেষ হবে না। আবার কোনো এক সময় আসবো, হাতে পর্যাপ্ত সময় নিয়ে মাদুশাল গ্রামটি সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, মাদুশাল এবং দক্ষিণ বারোদিয়া কাছিকাটার ভাইয়েরা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং এই পেজটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। গাড়ি শক্তি না দিলে আরো তো গাড়ি শক্তি কমে, তারপর ইয়া সমস্যা যায়।